রাত 11:30-এর দিকে আমরা এরকম একটা তথ্য পাই যে কোতোয়ালি থানাধীন চরশিক্ষা এলাকায় সরকারবাড়ি টেকের মাথা কালভার্টের পাশে যে ধান জমি আছে সেই জমিতে একটি অজ্ঞাতনামা যুবকের একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে আমরা সাথে সাথে সেখানে থানার টিম এবং আমরা সিনিয়র অফিসাররা সেখানে যাই। স্থানীয় এলাকাবাসী এবং মৃতের আত্মীয় স্বজনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ভিক্টিমের নাম মোহাম্মদ আকাশ, তার বয়স 20, সে কোতোয়ালি থানাধীন চর হাসাদিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটো চালক। ঘটনাস্থলে তল্লাশি করে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ধারালো ছুরিটি এবং ভিক্টিমের যে ব্যবহৃত ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নম্বর 64 তারিখ 27/11/2024 324 রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থেকেই আমাদের জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস দল এই মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং যে চোরাই অটো সেটি উদ্ধারের জন্য কাজ শুরু করে। এক পর্যায়ে গত 29 নভেম্বর 2024 অর্থাৎ ঘটনার 72 ঘন্টার মধ্যেই ঢাকা মহানগরীর খিলগাঁও গার্লস স্কুলের পেছনে একটি বস্তি থেকে মূল যে আসামি মোহাম্মদ মিলন, তার বয়স 20, তাকে খিলগাঁওয়ের আরেকটি বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকায় জামিদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে যে চোরাই অটোটি সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে প্রায় 2-2.5 মাস আগে ফেসবুকে পরিচিত একটি মেয়ের সাথে সম্পর্ককে কেন্দ্র করে এই দুজনের মধ্যে অর্থাৎ ভিকটিম আকাশ এবং আসামি মিলনের মধ্যে দ্বন্দ্ব এবং হাতাহাতি হয়। সেই দ্বন্দ্বের জের ধরেই আসামি মিলন এবং তার সহযোগী যে রবিন, তারা ঢাকা থেকে আকাশকে হত্যার পরিকল্পনা করে এমব্রয়ডারির কাজে ব্যবহৃত যে ধারালো ছুরি, সেই ছুরির একটা মাথায় টেপ পেঁচিয়ে সেটাকে হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য প্রস্তুত করে। ঘটনার দিন সন্ধ্যা 30 ঘটিকায় আসামি মিলন ভিকটিমকে ফোন করে তার কাছে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরামগঞ্জ, বড়ুরচর বিভিন্ন এলাকায় আকাশের অটোতে একসাথে সবাই ঘুরতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলের কাছে এসে আসামি মিলন পেছনের সিটে অর্থাৎ যাত্রীর সিট থেকে পেছন দিক থেকে তাকে জাপটে ধরে এবং ধারালো চাকুটি দিয়ে ছুরিটি দিয়ে তার গলায় জোরে একটা পোঁচ দেয়। পোঁচ দিয়ে সাথে সাথেই ওই এক পোঁচেই আসামি জবাই হয়ে যায় এবং মৃতদেহ সেখানে ঢলে পড়ে। পরবর্তীতে তারা তার মৃতদেহটি প্রথমে রাস্তায় এবং পরে রাস্তা থেকে পার্শ্ববর্তী যে ধান ক্ষেত সেখানে ফেলে রেখে অটো নিয়ে তারা ভালুকা এবং গাজীপুরে বিরতি দেয় এবং পরবর্তীতে ঢাকায় পালিয়ে যায়।